টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও অভিযান বাড়ানোয় কয়েক বছর ধরে মাদকের নিরাপদ পথ হিসেবে সমুদ্র বেছে নিয়েছেন কারবারিরা। অন্যান্য উপকূল ব্যবহার করে মাদক যাচ্ছে সারা দেশে। বিজিবিও বলছে সাগর পথে বেশি মাদক ঢুকছে দেশে, সেভাবেও ব্যবস্থা নিচ্ছে তারা। সীমান্ত শহর হওয়ায় টেকনাফকে বলা হয়ে থাকে মাদকের প্রবেশদ্বার। ইয়াবার বড় বড় চালান মিয়ানমার থেকে সমুদ্রপথে ঢোকে টেকনাফে। তবে সাগর হয়ে মহেশখালী, কুতুবদিয়া, পটুয়াখালীর কুয়াকাটা ও চট্টগ্রামে মাদক পৌঁছে দিচ্ছেন কারবারিরা। তাই শুধু টেকনাফ নয়, বঙ্গোপসাগর ব্যবহার করে অন্য পথে কারা কারা ইয়াবা আনছে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। টেকনাফের স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসা করতে চায় না এবং মাদক থেকে ছেড়ে আসতে চায়। যদি এখানে বেড়া দেওয়া হয় তাহলে মাদক অনেকাংশে রোধ হবে। টেকনাফের মানুষগুলো মাদক বিক্রি করে মাদকগুলো চলে যায়। ব্যবহারের জায়গা যদি বন্ধ না হয়, উৎপাদনের জায়গা তো জীবনও বন্ধ হবে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুয়াকাটায় 4 লাখ পিস ইয়াবা সহ আটক করা হয় 16 জনকে। একই মাসে কক্সবাজার ঘাটে ট্রলারে 15 লাখ, বাঘখালী নদীর মোহনায় 4,60,000 এবং এপ্রিল মাসে কলাতলী এলাকা থেকে 5 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরই মধ্যে বঙ্গোপসাগর থেকে মাদকের বড় বড় চালান জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এজন্য সমতলের পাশাপাশি সমুদ্রেও বাড়ানো হয়েছে তৎপরতা। আমাদের দেশে যে মাদক অনুপ্রবেশ করে, বিশেষ করে মায়ানমার অঞ্চল থেকে বাংলাদেশে, এর একটা বড় অংশই সমুদ্র পথে বাংলাদেশে অভ্যন্তর প্রবেশ করে। সেই ক্ষেত্রে মাদক নির্মূলের যে চেষ্টা করছি, আমাদের নিশ্চয়ই সেই দিকে নজরদারি করা প্রয়োজন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত 109 কোটি টাকার মাদক উদ্ধার করে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক।